কিছু বন্ধন থাকে আত্মার, কিছু বন্ধন থাকে প্রাণের, কিছু টান থাকে একটু অন্যরকম অনুভূতি সম্পন্ন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে ছিল আমাদের হাই স্কুলের পুনর্মিলন অনুষ্ঠান। আমরা ছিলাম 1998 সালের ব্যাচ। তো অনেক বছর পরে একটা অনুষ্ঠানের আয়োজন করলো। এর আগে একবার ছোট পরিসরে করা হয়েছিল, তখন অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, এবারের অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করেছি। আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, ঈদের পরে প্রোগ্রাম হওয়ার কথা ছিল। তো সব কিছু সেভাবেই ছিল। তো সেভাবেই আমরা গুছিয়ে স্কুলে চলে গেলাম। সেই ছোটোবেলার মতো একটু অ্যাসেম্বলি করে নিলাম, জাতীয় সঙ্গীত গেয়ে নিলাম, সাথে ছিল কবুতর উড়ানো, জাতীয় পতাকা উত্তোলন। তো সব কিছু শেষ করে ছিল আনন্দ র্যালি। তো এই গরমে আর ওই ভিডিওটাও নিতে পারিনি, আনন্দ র্যালিতে অ্যাটেন্ড করেছিলাম। তারপরে ছিল আমাদের ব্যাচের যারা আছি আমরা, যে কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, তারা সবাই মিলে একটু হলরুমে বসে গল্প করে নিলাম এবং কথার এক ফাঁকে কিছু ছবি তুলে নিলাম। তো প্রথমে যেটা বলছিলাম, কিছু বন্ধন থাকে আত্মার, কিছু বন্ধন থাকে প্রাণের, কিছু ভালোবাসা থাকে অন্যরকম, কিছু আবেগ অনুভূতির বর্ণনা করে শেষ করা যায় না। তো আজকের দিনটাও আমাদের কাছে সেরকম ছিল। তো এর মাঝখানে অনেকগুলো খেলাধুলোও ছিল, মেয়েদের চেয়ার সিটিং, বিস্কিট দৌড়, অঙ্ক দৌড়, তারপরে ছিল ব্যাংলা। তো যাই হোক, আমি এতগুলো ভিডিও ধরতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, কারণ ওদের সাথেই গল্প করতে করতে সময় পার হয়ে গেল। তারপরে ছিল লাঞ্চ করার পরে ছিল একটা বিরতি, এবং বিরতির পরে আবার বাসায় এসে রেডি হয়ে চলে গেলাম। বিকালে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বেশ পরিবেশটা অনেক 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 মানে গরম আর কি, তারপরেও ভালো লাগছিল। ওই যে বলে না, আবেগ অনুভূতি যেখানে থাকে সেখানে অন্য কোনো কষ্ট আর কষ্টই মনে হয় না, ঠিক তেমনই একটা বিষয়। তো যাই হোক, কথা ফাঁকে ফাঁকে অনেকের সাথে দেখা হচ্ছিল, কুশল বিনিময় হচ্ছিল। এই যে ব্যান্ড পার্টিও ছিল, তারা একটু তাদের পোশাক, মানে ব্যান্ডের যে পোশাকগুলো থাকে সেগুলো চেঞ্জ করে নর্মাল পোশাকেই তারা পরবর্তীতে বাজাবাজির কাজগুলো করছিল। তো তার মাঝখানে আমি এবং আমার মেয়ে কিছু ফটোশ্যুটও সেরে নিলাম, কেননা এখন ম্যান্ডেটরি একটা কাজ হচ্ছে ফটোশ্যুট করা। ফটোশ্যুট না করলে কেন জানি একটু ভালো লাগে না, ঠিক না? আমার কাছে তো এমনই মনে হয়। তো ফটোশ্যুট সেরে আবার হচ্ছে আমরা গল্প করতে বসে গেলাম। আমরা আজকে এত গল্প করেছি, এত কথা বলেছি, মনে হচ্ছিল যে বয়সটা মনে হয় অনেক কমে গেছে। আসলে কিন্তু না, বয়স দিনে দিনে অনেক চলে গেছে। এমন অনেক বন্ধুবান্ধব আছে যাদের সাথে আজকে 27 বছর পরে দেখা হয়েছে। আর স্কুলে একসময় আমি একটু আবৃত্তি করতাম, তো আজকেও একটু সুযোগ পেয়ে একটু আবৃত্তি করে নিলাম। এই যে আমার আবৃত্তিটা চলছিল। তারপরে এখানে আরও আবৃত্তি ছিল, স্কুলের বড় আপু, সিনিয়র আপু, তারপরে অনেক শিক্ষার্থীর বাচ্চারা বিভিন্ন ধরনের প্রোগ্রামে নাচ গান এগুলো অ্যাটেন্ড করলো। আর তাছাড়া ছিল বাইরে থেকেও আবার শিল্পী নিয়ে আসা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। তো সব কিছু মিলে আজকের দিনটা বেশ আনন্দ ঘন ছিল যেটুকু, তার চেয়ে বেশি ছিল একটু আবেগ, ভালোবাসা, অনুভূতি। এদের সাথে যে দেখা হয়েছে, এদের সাথে আজকে অনেকক্ষণ গল্প করেছি, মনে হচ্ছিল যে অনেকখানি জীবনের স্বাদটা, মানে আমাদের জানি হয়তো আমাদের এই জীবনে আর সেই স্বাদটা পাওয়া যাবে না, তারপরেও কিছুটা ফিলিংস নেওয়ার আমরা চেষ্টা করছিলাম। তো যাই হোক, বেশ এক ফাঁকে আমরা আবার একটু ফটোশ্যুটও সেরে নিলাম আমাদের ব্যাচের এই যারা। তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর বেশ অনুষ্ঠান ছিল, কয়েক ঘন্টা, প্রায় 3-4 ঘন্টা একটানা অনুষ্ঠানটা চলেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান সব কিছু মিলিয়ে অনেক লোক এসেছিল, অনেক 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 লোক এসেছিল। আর আমরা কিন্তু ফটোশ্যুট করতে ভুলিনি। এই যে আমাদের ব্যাচের আমরা 15 জন না 16 জন আমরা রেজিস্ট্রেশন করেছি এবং একসাথে হতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন, সাথে থাকবেন সুন্দর কিছু ভিডিও দেখার জন্য। আসলে আত্মার বন্ধনগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।